আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি। এটা হচ্ছে মেহেন্দি ডেন্টাল কলেজ। 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কি সিট আছে এখানে 65টা দেশি বিদেশিদের জন্য। এখানে কিন্তু মানে ডেন্টাল কোর্সে পড়ে। তো এই মেহেন্দি ডেন্টাল কলেজ অবস্থিত হচ্ছে ঢাকায় আপনার ধানমন্ডি হাজারীবাগ রায়ের বাজারের সাথে, এমনকি জেরি শিকদার উমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাসের সাথে কিন্তু এই মেহেন্দি ডেন্টাল কলেজটা অবস্থিত। তো এখানে তোমরা যাদের নাম এসেছে অথবা যারা চাও যে আমার মাইগ্রেশন করে আমি এই মেহেন্দি ডেন্টাল কলেজে পড়তে চাই, আসতে চাই, অবশ্যই আসতে পারো, কোনো সমস্যা নাই, ভর্তি করে দিতে পারবো সর্বাত্মক সুযোগ সুবিধা নিয়ে। কিছুক্ষণ আগেও এক ছাত্রী মা বাবা ছাত্রী আসছে। আমি আজকে জানো যে আজকে কি 29 রমজান, আগামীকাল পরের দিন কিন্তু ঈদ। তো এখানে ইনশাল্লাহ ভর্তি হবে। আমার মানে এখানে ভর্তি করাবো, এমবিবিএস থেকে বিডিএসে আসবে। তো এটার জন্য ওনাদেরকে সব দেখালাম, সুন্দর পরিবেশ পছন্দ হয়েছে ইনশাল্লাহ। তোমরাও যারা মাইগ্রেশন করে আসতে চাও কোনো সমস্যা না, আমি এই মেহেন্দি ডেন্টাল কলেজে তোমাদেরকে ভর্তি করে দিতে পারবো। আমি নিজেও কিন্তু মনোরা শিকদার মেডিকেল কলেজের স্টুডেন্ট। এটা হচ্ছে মেহেন্দি ডেন্টাল কলেজ, আর পাশে কিন্তু জেরি শিকদার উমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাস, একসাথে বিশাল বড় এক ক্যাম্পাস, ঢাকাতে অবস্থিত। আর সাথে এখানে দেখতেছো এটা একাডেমিক ভবন, এটা বয়েজ হোস্টেল, এটা গার্লস হোস্টেল, ওটা খেলার মাঠ। এটা মানে সব দিক দিয়ে একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত মেহেন্দি ডেন্টাল কলেজ। এমনকি বাংলাদেশের মধ্যে ভর্তির দিক দিয়ে কিন্তু এটাকে প্রথম দ্বিতীয় স্থানে আছে, বুঝতে পারছেন। সর্বাত্মক পরিমাণ স্টুডেন্ট প্রত্যেক বছর ভর্তি হয়। তো তোমরা যারা মাইগ্রেশনে আসতে চাও অবশ্যই এখানে আনাইতে পারবো, ইনশাল্লাহ আসবে। তো আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো হেল্প সহযোগিতায়, এমনকি সর্বাত্মক ফেসিলিটি দিয়ে এখানে তোমাকে কম টাকায় মানে কিস্তি সুবিধা দিয়ে, এমনকি অন্যান্য মেডিকেল কলেজ থেকেও যে টাকা নেই তোমাদেরকে, যে ভর্তি ফি 11 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এর চেয়েও তোমাদেরকে অনেক কমে এখানে কিন্তু ভর্তি করাইবার একটা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। 65টা সিট এখানে আছে, বুঝতে। বয়েজ হোস্টেল। তো তোমরা দেখতে পারতেছো এই যে পাশে এখানে হচ্ছে ক্যাম্পাস, এটা হচ্ছে একাডেমিক ক্যাম্পাস, এটা হচ্ছে গার্লস হোস্টেল, এটা হচ্ছে খেলার মাঠ, এটা হচ্ছে বয়েজ হোস্টেল। সব কিছু সিসি ক্যামেরার আওতাভুক্ত। আসসালামাইকুম, ডক্টরসম্যাট্রিমনিবিডি.com ও ডক্টরকনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্সি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ মেহেন্দি ডেন্টাল কলেজের সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। সকলকে অগ্রিম ঈদ মুবারক। আজকে 29 রমজান, আগামীকাল শুক্রবার, পরের দিন শনিবারে বাংলাদেশে ঈদ। তো এটা হচ্ছে মেহেন্দি ডেন্টাল কলেজের ক্যাম্পাস। এই যে জমিটা দেখতেছো, এটা মেহেন্দি ডেন্টাল কলেজের মানে জমি। আর এটা হচ্ছে জেরি শিকদার উমেন্স মেডিকেল কলেজের গার্লস হোস্টেলটা হচ্ছে, এটা ক্যাম্পাসটা হচ্ছে ওই পাশে, বুঝতে পারছেন। তো আজকে সম্পূর্ণ এরিয়াটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। হ্যাঁ, তো এই যে দেখতে পারতেছো, এই যে জমিগুলি, এগুলি সব মেহেন্দি ডেন্টাল কলেজের এরিয়া। এই যে বিশাল বড় এক এরিয়া। আর জেরি শিকদার উমেন্স মেডিকেল কলেজের গেট হচ্ছে এটা। আর এটা হচ্ছে জেরি শিকদার উমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাসটা হচ্ছে ওই পাশে। এটা হচ্ছে গার্লস হোস্টেলটা, এটা আমি পিছনের দৃশ্যটা দেখাচ্ছি। তো আপনারা জানেন যে আমি কিন্তু মনোরা শিকদার মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমাদের ম্যাম কিন্তু গত 12 ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাডামকে আল্লাহ তাআলা জান্নাতুল মাকাম দান করুক আমেরিকাতে। তো এই যে মেহেন্দি ডেন্টাল কলেজের পরিবারও কিন্তু আমরা সুখাহত, এমনকি মনোরা শিকদার মেডিকেল কলেজের পরিবারও আমরা সুখাহত, এমনকি জেরি শিকদার উমেন্স মেডিকেল কলেজের পরিবারও আমরা সুখাহত। এই যে দেখতে পারতেছেন এখনও কিন্তু ম্যামের সুখাহতের সুখবার্তারা আছে। তো এটা হচ্ছে উমেন্স মেডিকেল কলেজটা জেরি শিকদার, আর এটা বিশাল বড় এক ক্যাম্পাস। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মেহেন্দি ডেন্টাল কলেজের ক্যাম্পাসে। আর জেরি শিকদার মানে জনিউল হক শিকদার কিন্তু ইন্তেকাল করেছেন 2020 সালে করোনার সময়, এমনকি 10 ফেব্রুয়ারি 2020 সালে। আর মনোরা শিকদার ম্যাম ইন্তেকাল করেছেন 12 ফেব্রুয়ারি 2026 সালে। স্যারের মৃত্যুর 5 বছর পরে কিন্তু ম্যাম ইন্তেকাল করেছেন, মৃত্যুবার্ষিকীর 2 দিন পরেই, স্যারের মৃত্যুবার্ষিকীর পরেই। তো আল্লাহ তাআলা স্যার ও ম্যামকে জান্নাতুল মাকাম দান করুক। আর এই যে পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ, এই যে দেখুন যে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সেটা হচ্ছে ঢাকায় ধানমন্ডি অবস্থিত। তো ঢাকা ধানমন্ডিতে রায়ের বাজার বেরিবাদের সাথে অবস্থিত মেহেন্দি ডেন্টাল কলেজ। এই যে কত সুন্দর পরিবেশ, এই জায়গা জমি ক্যাম্পাস, বিশাল বড় ক্যাম্পাস। ঢাকাতে কিন্তু এরকম ক্যাম্পাস কিন্তু আর কোথাও নাই, কোনো মেডিকেল কলেজের, কোনো ডেন্টাল কলেজের। এই যে দেখেন, এটাও কিন্তু জেরি শিকদার উমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাস। তো এক মনোরম দৃশ্য। আমার রৌদ্রের জন্য হয়তো ভিডিওটা ওইভাবে দেখা যাচ্ছে না। এখানে যে ফসল আদি জমি চাষ করে এখানে। আর
এই যে আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো মেহেন্দি ডেন্টাল কলেজের ক্যাম্পাসে। এই যে মেন রাস্তা থেকে জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজটা পাড়ি দেওয়ার পরে কিন্তু হাইটা কিন্তু এখানে আসতে হবে। এই যে আপনারা দেখেন যে এই যে সুন্দর মনোরম রাস্তাটা, এটা পাড়ি দিয়ে কিন্তু আমার মেহেন্দি ডেন্টাল কলেজের ক্যাম্পাসে যেতে হবে। নীরব নির্জন মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে, শহরের মধ্যে এত পরিবেশ, এত সুন্দর পরিবেশ আছে, এটা আসলে আপনাদের ধারণারও বাইরে। তো আমি আরেকবার যখন আসছিলাম ডিসেম্বর মাসে কন্টেন্ট তৈরি করেছিলাম, তখন এই সবুজ শ্যামল ছিল না। তো এই যে এখনো কিছু ভবন দেখতে পারতেছেন, এটা হচ্ছে ওই যে মেহেন্দি ডেন্টাল কলেজের নতুন হসপিটাল হচ্ছে। এখানে বিশাল বড় এক 10 তলা ভবনের হসপিটাল আমরা দেখতে পারতেছি, এই মেহেন্দি ডেন্টাল কলেজের হসপিটাল। আর এটাও আসলে আচ্ছা, এটা সম্ভবত জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজের একটা গার্লস হোস্টেল হতে পারে, অথবা মেহেন্দি ডেন্টাল কলেজের হসপিটালটা হচ্ছে এটা। এটা কিন্তু জেডি শিকদার উমেন্সের নতুন গার্লস হোস্টেল হচ্ছে, এটা হচ্ছে গার্লস হোস্টেল। আর এটা হচ্ছে মেহেন্দি ডেন্টাল কলেজের নতুন হসপিটাল হবে। হ্যাঁ, এটা কাজ চলতেছে, এই যে দেখতেছেন আপনারা। এটা হচ্ছে মেহেন্দি ডেন্টাল কলেজের নতুন যে হসপিটালটা হচ্ছে, এই যে এটা হচ্ছে নতুন হসপিটালটা। আর এটা হচ্ছে জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজের গার্লস হোস্টেল হচ্ছে নতুন। এই যে নতুন ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন। আর এটা কাজ চলতেছে। এই যে এটা দেখেন যে সে মেহেন্দি ডেন্টাল কলেজ, একটা এরিয়াটা দেখিয়ে দিই আপনাদের। এই যে এরিয়াটা। আর এটা হচ্ছে আমাদের শিকদার সাহেব, জয়নুল হক শিকদার, জেডি শিকদার নামে আপনার যাকে ছিলেন। আর এখানে যে আরেকটা ভবন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজের গার্লস হোস্টেল। হ্যাঁ, এই যে দেখেন বিশাল বড় উঁচু উঁচু ভবন, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখন আমি ক্যাম্পাসে ঢুকতেছি, মেহেন্দি ডেন্টাল ক্যাম্পাসে। এই যে দেখতেছেন মেহেন্দি ডেন্টাল কলেজ, শিকদার রোড, শিকদার রিয়েল এস্টেট, ধানমন্ডি, হাজারিবাগ, ঢাকা। এটা হচ্ছে মেহেন্দি ডেন্টাল কলেজের ক্যাম্পাস। আমি এখন গেট দিয়ে এখন হচ্ছে আপনার ঢুকবো। হ্যাঁ, গেটটা তো একটু, এই যে মেহেন্দি ডেন্টাল কলেজের এটা হচ্ছে গার্লস ছাত্রী হোস্টেলটা, এই যে ছাত্রী হোস্টেল, এটা হচ্ছে ছাত্রী হোস্টেলটা। আর এটা হচ্ছে খোলা মাঠ। আর এটা হচ্ছে বয়েজ হোস্টেলটা দেখতে পাচ্ছেন ওই যে। তো তোমরা জানো যে এই ঈদের ছুটিতে কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে। তো ঈদের ছুটি যেহেতু হয়ে গেছে, কালকে দিন পরে কিন্তু ঈদ। তো আমি, আমার এক ছাত্রী আমাদের এই মানে মাইগ্রেশন করে এমবিবিএস থেকে বিডিএস আসবে ইনশাল্লাহ। তো ওই ছাত্রী মা বাবা আসছে ঢাকা থেকে। তো এখন ওদেরকে সময় টময় দিলাম, আমি কিছুক্ষণ আগে ওদেরকে বিদায় করলাম। করার পরে কিন্তু আমি এই কন্টেন্টটা তৈরি করতেছি। তো তোমরা যারা মাইগ্রেশনে এই মেহেন্দি ডেন্টাল কলেজে আসতে চাও, মাইগ্রেশন করে কিন্তু আসতে পারবা। এমনকি সর্বাত্মক পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আমি ভর্তি করে দিতে পারবো তোমাদেরকে, ভর্তি করে 5-10 টাকা। তো এটা হচ্ছে মেহেন্দি ডেন্টাল কলেজের ছাত্রী নিবাস। এই যে দেখেন 4 তলা একটা ভবন, এখানে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা আপনার এগুলি সম্পূর্ণ নিয়ন্ত্রিত। তো এটা হচ্ছে একটা খোলা মাঠ, এই যে দেখতে পাচ্ছেন খোলা মাঠ, এখানে খেলাধুলা করার জন্য হয়েছে আছে মাঠ। ঢাকা শহরে এরকম ক্যাম্পাস আর কোথাও আপনি পাবেন না, বুঝতে পারছেন। ঢাকা শহরে কোনো মেডিকেল কলেজে কোনো ক্যাম্পাস নাই, যা আছে এটাও ভাড়া চালিত, এমনকি এগুলি কোনো পরিবেশই নাই, বুঝতে পারছেন। এই যে দেখেন এই ক্যাম্পাসগুলি এরকম হওয়া চাই, এরকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ হওয়া চাই। তো যেগুলিতে মনোমুগ্ধকর পরিবেশ থাকবে, সুন্দর ক্যাম্পাস থাকবে, হোস্টেল থাকবে, গার্লস হোস্টেল থাকবে, খোলা মাঠ থাকবে। এই যে দেখেন খেলাধুলা, এই যে বিকেলবেলায় আপনার কি ওই ভলিবল খেলে। এটা হচ্ছে বয়েজ হোস্টেলটা, অনেক সুন্দর ভিতরে। আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো রাত্রে এক আন্টি কল দিয়েছে, ওনার মেয়ের নাম আসছে হচ্ছে মনোয়ারা শিকদার মেডিকেল কলেজে, মানে আমি যেটাতে আছি। তো প্রথমে নাম আসছিল ন্যাশনাল ডেন্টাল ইউনিটে। তো পরেতে এখন নামাই সবার দ্বিতীয় দ্বিতীয় মানে নিশ্চয়নের মাধ্যমে হচ্ছে মানে অটো মাইগ্রেশন হয়েছে মনোয়ারা শিকদার। তো মনোয়ারা শিকদারে ভর্তি করাবে না, মেয়ে ছাত্রীটা ডেন্টালে পড়তে চাই। তো মনোয়ারা শিকদার থেকে আমাদের এখান থেকে ভর্তি করে মাইগ্রেশন করে কিন্তু মেহেন্দি ডেন্টাল কলেজে আনবো ইনশাল্লাহ। তো এটার জন্য ওনারা আজকে সরাসরি, ওনারা যেহেতু ঢাকা পুরান ঢাকায় থাকে, এমনকি ওই আন্টি কিন্তু অ্যাডভোকেট। তো আজকে মানে ছাত্রীর মা বাবা আসছে, এবং কলেজ যেহেতু বন্ধ, তো আমি সবকিছু দেখাইলাম ওনাদেরকে। তো দেখেন কত সুন্দর পরিবেশ আসলে। এখন ভিতরে এখন তো পুরো ক্যাম্পাস কিন্তু বন্ধ, একটা মানুষও নাই। এখন তো ঈদের ছুটিতে ছুটি হয়ে গেছে তো 1 সপ্তাহ আগেই। তো যাও, তো হয়তো একজন খালা এগুলি পরিষ্কার করার জন্য এটা গেটটা মেলেছিল। তো আমি একাডেমিক ভবনে প্রবেশ করলাম। এই একাডেমিক ভবনে পরের কন্টেন্টগুলো আমি সবকিছু দেখে দিব। অন্য আরেকটা কন্টেন্ট তৈরি করেছিলাম। তো তোমরা যারা মাইগ্রেশন করে আসতে চাও, এখানে আমি তো আসি, যে কোনো হেল্প করতে পারবো। তো এটার হসপিটালটা হওয়ার পরে কিন্তু নতুন হসপিটাল চালু হয়ে যাবে, ওইখানে কিন্তু সর্বাত্মক পরিমাণ আধুনিক ফেসিলিটি। আর মেনটেনটা করে কিন্তু একটা আপডেট জানিয়ে দেয়, সর্বাত্মক আধুনিক ল্যাব কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, জেনেটিক মানে রোবোটিক্স জেনেটিক মানে ল্যাব সহ সর্বাত্মক ফেসিলিটি একটা লাইব্রেরি তৈরি করা হচ্ছে, কি মানে ল্যাব তৈরি করা হচ্ছে, লাইব্রেরি ল্যাব। তো সবকিছু অনেক সুন্দরভাবে আছে সবকিছু। তো
দেখেন যে প্রত্যেকবারে আমি এখানে মোটামুটি ৫-১০টা করে স্টুডেন্ট কিন্তু ভর্তি করে আলহামদুলিল্লাহ। এবারও অনেক স্টুডেন্ট ভর্তি হবে ইনশাল্লাহ। অনেকের নাম আসছে, অনেকের মাইগ্রেশন আসবে ইনশাল্লাহ। তো এই মেন্টি এন্টার কলেজে যারা ভর্তি হতে চাও যোগাযোগ করে, সমস্যা নাই। আর হচ্ছে মাইগ্রেশন করে আসার অপশন আছে, যেহেতু 3টা ঐচ্ছিক মাইগ্রেশন হবে এবার। আর এমবিবিএস থেকে বিডিএস, বিডিএস থেকে এমবিবিএস কিন্তু যাওয়ার অপশন হবে ইনশাল্লাহ যখন মাইগ্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা হচ্ছে এই জেডে শিকদার উমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাসটা পাশেই। তো এই ক্যাম্পাসটা আর ওই মেন্টি এন্টার কলেজে কিন্তু সবাই কিন্তু প্রফেসর একদম, এখানে কিন্তু কোনো গেস্ট শিক্ষক না, সবাই পার্মানেন্ট। আর এখানে প্রিন্সিপাল যিনি আছেন প্রফেসর ডক্টর সালাউদ্দিন স্যার কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। এই মেন্টি এন্টার কলেজে কিন্তু কোনো কাউকে কোনো সেশন ফি নাই, হিডেন চার্জ নাই, ইচ্ছা করে কাউকে আটকায় না। তারপর হচ্ছে আপনার এই ওনাদের আচার ব্যবহার অসাধারণ, বুঝতে পারছো। অন্যান্য কলেজে এই যে ডিপ্রেশনে থাকে, গতকাল তোমরা একটা আমার কন্টেন্ট দেখেছো যেটা ফেসবুকে প্রায় 1 লক্ষ রিচ হয়েছে, একটা ভিউ হয়েছে। একটা মেয়ে কিন্তু কি ঢাকার একটা ডেন্টাল কলেজে পড়ে, ওইখানে যে কী অবস্থা এটা কিন্তু আমি বর্ণনা ওই মেয়েটা কিন্তু তুলে ধরেছে। আর এটা হচ্ছে জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাসটা। এটাও আজকে আমি সম্পূর্ণ দেখার জন্য আসলাম, যেহেতু মনোয়ার শিকদার ম্যাডাম কিন্তু ইন্তেকাল করেছেন, ওনাকে জানাজা দেওয়া হয়েছে এখানেই ক্যাম্পাসেই। এমনকি জেডি শিকদার স্যারের কবর কিন্তু এখানেই। তো এই স্যারের আর ম্যাডামের কবর জিয়ারত করার জন্য আমি প্রবেশ করলাম এই জেডি শিকদার উমেন্সের ক্যাম্পাসে। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক। ওনাদের কি বংশে, শিকদার বংশের সবাই যারা মাইয়েত অবস্থা আছে সবাই কিন্তু কি আমার মনোয়ার শিকদার মেডিকেল কলেজের ক্যাম্পাসে কিন্তু ওনাদের সকলের পারিবারিক কবর। আর এই স্যার আর ম্যাডামের কবরটা হয়েছে ঢাকাতে জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাসে ওনাদের দুজনের কবর। আর বাকি সবাই দাদা দাদি নানানি যারা আছে শিকদার পরিবার সবাই কিন্তু ওইখানে আছে। আচ্ছা, এই শটটা আমি নিয়েছিলাম ডিসেম্বরের মাসে আমি যখন এসেছিলাম তখন। তো এখানে দেখেন যে ইন্টারনেট বাইরে প্র্যাকটিস করতেছে, রোগী কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আছে, যত রোগ থাকা দরকার এত রোগী আছে। আর হসপিটালটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব কোনো কিছু অভাব হবে না। তো এই একাডেমিক ভবনের এখন সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিব। একাডেমিক ভবনের মিউজিয়ামগুলি, তারপর হচ্ছে ল্যাব টিউটর রুমগুলি, তারপর হচ্ছে লাইব্রেরিগুলি, একাডেমিক ভবনগুলি। তো এখানে তো এরা কিন্তু বিদেশি, এই যে দেখতেছেন এগুলো কিন্তু কাশ্মীরি, নেপালি, ভুটানি স্টুডেন্ট এগুলি। অ্যানাটমি ডিসেকশন রুম, এখানেও আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ যা যা থাকার সব কিছু এখানে আছে ডিসেকশন রুমে। এই যে একটা ক্যাডেভার দেখতেছি আমরা, এটা হয়তো ফিমেল ক্যাডেভার, তো একজন ফিমেল। তো এই ক্যাডেভার তারপরে সবগুলি বিচারও এখানে পরিপূর্ণভাবে আছে। তাছাড়া হচ্ছে আপনার এখানে যা যা দরকার ইনস্ট্রুমেন্ট সব কিছু আছে। এটা হচ্ছে অ্যানাটমি ডিসেকশন রুম। আমি দেখালাম এই যে বিচারাগুলি যা যা আছে, হিউম্যান বিচারা গুলি, এগুলি কিন্তু আইটেম দেওয়া লাগে, পড়া লাগে, তো একদম দেওয়া লাগে। তো তারপরে এটা হচ্ছে ফিজিওলজি ল্যাবরেটরি, এটা তো আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ যা যা দরকার সবগুলি ইনস্ট্রুমেন্ট এখানে আছে। টেস্টগুলি মানে যেগুলি প্র্যাকটিক্যাল করা লাগে, যেগুলি শেখা লাগে, এগুলি মোটামুটি সবগুলি এখানে ইনস্ট্রুমেন্ট আছে। প্রত্যেকটা মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ কিন্তু বছরে 2বার ভিজিট হয়। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভিজিট করে থাকে, আর একটা হচ্ছে বিএমডিসি ভিজিট করে থাকে। কোনো যদি ঘাটতি থাকে তখন কিন্তু ওই কলেজগুলি বাতিল করে দেয়। তোমরা জানো যে বাংলাদেশের কমিউনিটি বেসড মেডিকেল কলেজে কিন্তু ডেন্টাল ইউনিট ছিল, এটা কিন্তু বাতিল করে দিয়েছে গত বছর। তো দেখো যে ইউনিটগুলি কিন্তু ভালো না, বুঝতে পারছো। ইউনিটগুলি কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে সবগুলি বাতিল করে দিবে। এমনকি পরিপূর্ণ ডেন্টাল কলেজ হচ্ছে ডেন্টালের জন্য বেস্ট। আর তোমরা জানো যে সরকারি মেডিকেল কলেজ বাংলাদেশে আছে একটা, ঢাকা ডেন্টাল কলেজ, আর বাকি 8টা হচ্ছে সরকারি ডেন্টাল ইউনিট। ওই ইউনিটগুলি কিন্তু সরকারি মেডিকেল ডেন্টাল কলেজে পরিপূর্ণ হবে, এটা গেজেট কিন্তু পাস হয়ে গেছে অলরেডি। তো প্রাইভেটের যে ইউনিটগুলি আছে এগুলি একসময় বাতিল হয়ে যাবে, পরিপূর্ণ কলেজ ডেন্টালের জন্য বেস্ট। তো এটা হচ্ছে দ্বিতীয় তলা। এই দ্বিতীয় তলা সবগুলি টিউটর রুম, গ্যালারি, তারপরে হচ্ছে তোমার এই কমন রুম, তারপরে হচ্ছে নামাজের রুম আছে, লাইব্রেরি আছে। এই যে প্রফেসর, এখানে তো সবাই কিন্তু পরিপূর্ণ প্রফেসর, বুঝতে পারছেন। এখানে কিন্তু কোনো গেস্ট শিক্ষক নাই। এখানে তো প্রায় 100-র মতো স্যার, মানে প্রফেসর, এমনকি স্যার ম্যাডাম টিউটর শিক্ষক সবাই কিন্তু আছে। তো যেটা মানে মেন্টি ডেন্টাল কলেজের আপনার যে ম্যানেজমেন্ট এটা অসাধারণ। অন্যান্য কলেজে অনেক যায় ঝামেলা থাকে, গেস্ট শিক্ষক দিয়ে ক্লাস করায়, তারপর ঢাকার তো ব্যবসা বাণিজ্য বুঝে, কিন্তু মেন্টি ডেন্টাল কলেজ এর ব্যতিক্রম। আর এখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রফ কিন্তু এখানেই হয়, সেন্টার এখানেই। আর যে প্রিন্সিপাল স্যার আছেন ডক্টর সালাউদ্দিন স্যার, উনি কিন্তু আসলে অনেক ভালো মানের একজন মানুষ। এমনকি স্যার কিন্তু একটা বিএমডিসির একটা পদে কিন্তু নিযুক্ত আছে। তো এখানে হোস্টেলটা দেখতে পারতে, বয়েজ হোস্টেলটা, গার্লস হোস্টেলটা আমরা দেখতে পারতেছি। তাছাড়া হচ্ছে আপনার এটা হচ্ছে তৃতীয় তলা। তৃতীয় তলাতে আমরা নিয়ে যাওয়ার পরে যা যা দেখতে পাচ্ছি সেগুলি হলো তোমার এখানেও যা যা রুম থাকা দরকার এই সবগুলি রুম এখানে ইনক্লুডিং এখানে আছে। তো মোটামুটি সব দিক দিয়ে এখানে যা যা ফেসিলিটি থাকার দরকার সবকিছু এখানে আছে আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা মাইগ্রেশনে আসতে চাও, ভর্তি হতে চাও, আমি তো আছি, সর্বাত্মক পরিমাণ হেল্প তোমাদের করব। আর এই ছিল সবাই দরকার ওই আরেকবার, মানে যদি চাও বিবেচনা করে এখানে মোটামুটি আসতে পারো। এই যে এখানে ভবনগুলি এগুলো কিন্তু মেন্টি ডেন্টাল কলেজের মানে এই
আপনার ক্যাম্পাস। তো এই বিরুর যে দৃশ্যটা দেখতেছো এটা হচ্ছে আগের ছিল, তো এটা হচ্ছে আমি ডিসেম্বর মাসে যখন এসেছিলাম তখন শট নিয়েছিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।